যে মানুষটার কাজই হলো আমাদের হাসানো, তার জীবনের গল্পে আজ এক বিষণ্ণ মোড়। হ্যাঁ, বলিউডের অত্যন্ত জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবকে নিয়ে কথা হচ্ছে, যিনি আজ এক গভীর সংকটের মুখোমুখি। চলুন এই পুরো বিষয়টার গভীরে গিয়ে দেখি ঠিক কী ঘটেছে। খবরটা যতটা আশ্চর্যজনক ততটাই সত্যি। পর্দার সেই হাসির জাদুকর আজ তিহার জেলের ৪ দেওয়ালের পিছনে। একজন এত সফল অভিনেতার জীবনে এমন একটা চরম বৈপরীত্য, সত্যি বলতে এটাই ঘটনাটাকে আরও বেশি মর্মান্তিক করে তুলেছে। কিন্তু প্রশ্নটা হলো, বলিউডের খ্যাতির চূড়া থেকে সোজা তিহার জেলের এই কঠিন বাস্তবতা পর্যন্ত এই পথটা তিনি পার করলেন কিভাবে? মানে ঠিক কি এমন ঘটল যে পরিস্থিতি এই পর্যায়ে এসে পৌঁছল? আচ্ছা, পুরো ঘটনাটা যদি বুঝতে হয় তাহলে সবার আগে আমাদের দেখতে হবে ওনার এখনকার আইনি অবস্থাটা ঠিক কী। কারণ পুরোটাই তো শুরু হয়েছে আদালতের একটা কঠোর নির্দেশ থেকে। এখানে একটা ব্যাপার কিন্তু পরিষ্কার করে নেওয়া দরকার। এটা কিন্তু সিনেমার মতো কোনো নাটকীয় গ্রেফতারি নয়। দিল্লি হাইকোর্টের নির্দেশ ছিল, আর সেই নির্দেশ মেনেই তিনি নিজে তিহার জেলে গিয়ে আত্মসমর্পণ করেছেন। বলা যেতে পারে আইনের প্রতি সম্মান জানিয়েই এই পদক্ষেপ। তো এই মুহূর্তে ওনার আইনি অবস্থাটা কিন্তু বেশ দোলাচলে। জামিনের জন্য আবেদন তো করা হয়েছে, কিন্তু আদালত বৃহস্পতিবার সেটা মঞ্জুর করেনি। পরের শুনানি হবে সোমবার। তার মানে বুঝতেই পারছেন, সোমবার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ওনার জন্য, ওনার পরিবারের জন্য কী পরিমাণ উদ্বেগের মধ্যে দিয়ে কাটবে। এখন প্রশ্ন হলো, এই যে এত বড় সংকট, এর শুরুটা আসলে কোথায়? এর গোড়াটা কিন্তু লুকিয়ে আছে প্রায় ১ দশক পুরনো একটা স্বপ্নের মধ্যে। একটা স্বপ্ন যা পরে একটা দুঃস্বপ্নে বদলে গিয়েছিল। সালটা ছিল ২০১০। রাজপাল যাদব তখন শুধু একজন অভিনেতা হিসেবে নিজেকে দেখতে চাইছিলেন না। তার চোখে ছিল ডিরেক্টর হওয়ার স্বপ্ন। আর সেই স্বপ্ন আর বড় হওয়ার ইচ্ছে থেকেই তিনি বানিয়ে ফেললেন তার পরিচালিত প্রথম ছবি, আতা পাতা লাপাতা। এই ছবিটা বানানোর স্বপ্নটা সত্যি করার জন্যই তিনি একটা বেশ বড় অঙ্কের লোন নিয়েছিলেন। কিন্তু বলিউডের দুনিয়া তো খুবই অনিশ্চিত। যা হওয়ার তাই হলো, ছবিটা বক্স অফিসে একদম চলল না। আর সেই যে লোনটা শোধ করা গেল না, সেটা সুদ মিলিয়ে বাড়তে বাড়তে এখন প্রায় ৯ কোটি টাকার একটা বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই টাইমলাইনটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়, তাই না? কিভাবে ধাপে ধাপে পরিস্থিতিটা জটিল হল। ২০০০ সালের একটা ক্রিয়েটিভ উদ্যোগ শুধুমাত্র বক্স অফিসে চলেনি বলে একটা বিরাট আর্থিক বোঝায় পরিণত হল। ভাবুন একবার, একটা স্বপ্নের যাত্রা কিভাবে একটা আইনি আর ফিনান্সিয়াল দুঃস্বপ্নে বদলে গেল। তো এই আর্থিক দিনার ফলটা কি হল? এর থেকে ঠিক কী ধরনের আইনি মামলা তৈরি হলো, আর আদালতই বা কেন এত কঠিন একটা রায় দিল? চলুন এবার সেটা দেখা যাক। ওনার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে সেটা হলো চেক বাউন্সের মামলা। ব্যাপারটা শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু ভারতের আইন অনুযায়ী এটা কিন্তু বেশ গুরুতর একটা অপরাধ। সোজা কথায়, লোন শোধ করার জন্য তিনি যে চেকগুলো দিয়েছিলেন সেগুলো ব্যাংকে জমা দেওয়ার পর দেখা যায় অ্যাকাউন্টে যথেষ্ট টাকা নেই। আর ঠিক এই কারণে দিল্লি হাইকোর্ট কোনো রকম নরম মনোভাব দেখায়নি। সরাসরি তাকে জেলে গিয়ে আত্মসমর্পণ করার মতো কঠিন নির্দেশ দিয়ে দেয়। আর এটাই হলো ওনার আজকের এই পরিস্থিতির পেছনের আসল আইনি কারণ। তবে দেখুন, এই আইনি লড়াই আর কোটি কোটি টাকার হিসেবের বাইরেও তো একটা গল্প থাকে, তাই না? একটা পরিবারের গল্প। এই কঠিন সময়ে ওনার পরিবার কিভাবে লড়ছে, কি বলছে, চলুন এবার সেই দিকটা একটু দেখি। ওনার স্ত্রী রাধা যাদব মিডিয়ার সামনে যা বলেছেন তাতে একটা জিনিস খুব পরিষ্কার। তিনি বলেছেন, এই দুঃসময়ে তারা কিন্তু একা নন। বলিউডের অনেকেই পাশে এসে দাঁড়িয়েছেন। আর এই সমর্থনটাই হয়তো প্রমাণ করে যে পর্দার বাইরেও রাজপাল যাদব মানুষ হিসাবে অনেকের ভালোবাসা আর সম্মান পেয়েছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আদালতের কঠিন নির্দেশ, আর অন্যদিকে ইন্ডাস্ট্রির লোকজনের সাপোর্ট। এই দুয়ের মাঝে রাজপাল যাদবের ভবিষ্যৎটা এখন কিন্তু ঝুলে রয়েছে। সোমবারের শুনানিতে কি কোনো স্বস্তির খবর আসবে, নাকি এই আইনি লড়াই আরও লম্বা হবে? আসলে একজন কমেডিয়ানের জীবনের সবথেকে বড় ট্র্যাজেডি বোধহয় এটাই, যখন তার নিজের জীবনটাই আর হাসির কোনো কারণ খুঁজে পায় না।